কাউকেই দেখছি না। এই বৌমা দাঁড়া, তোর ছোট ভাই আসলে তারপর রাখি বাঁধবি। তুই বাড়িতে সাবধানে থাকিস, আমি তোর বোনের থেকে রাখি বেঁধে তারপর চলে আসবো। ওর জন্য আবার অপেক্ষা করতে বলছো? আমি তো চাই ও না আসুক। ঠিকই বলেছো মা, ওই মামা তো খালি হাতে আসে, সবসময় আমাদের বাড়িতে খেতেই চলে আসে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছি, ওর জন্য কে অপেক্ষা করবে? বৌমা এভাবে বলো না। আরে মা তুমি চুপ থাকো তো, তোমার সবার জন্য মায়া হয়, আমার ভাই তো আমার জন্য তো মায়া হচ্ছে না। আই ভাই, তোকে আগে রাখিয়ে পরিয়ে দি। হ্যাঁ, তুই সবসময় ভালো থাকিস, আমি এই কামনাই করি। নে ভাই নে, মিষ্টি খা, তোর জন্য দামি মিষ্টি নিয়ে এসেছি। আমার বোধহয় আসতে একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বোনের বাড়িতে যাই, বোন অনেক অপেক্ষা করেছে। মা পিছনে দেখো, মামা তো চলে এসেছে। আরে ও যে কেন এই সময় আসতে গেল? ভাবলাম এই বৃষ্টির কারণে আসবে না। এই যা তো, মিষ্টিটা ঘরে লুকিয়ে দিয়ে আয়, আমি বলবো রাখি শেষ হয়ে গেছে। ভালো আছো দাদি? হ্যাঁ খুব ভালো আছি, তোরা সবাই ভালো আছিস তো? আরে ভাই, এমন সময় আসলে রাখি তো শেষ হয়ে গেছে। আরে বোন তুই তো জানিস আমি প্রতি বছর আসি, তাহলে রাখি করে শেষ হলো। আরে আমি ভাবলাম তুই হয়তো আসবি না। চুপ করো। শোন বাবা, আজকালকার দিনে মানুষের সাথে সম্পর্ক রাখতে হলে টাকা পয়সা ইনকাম করতে হয়। আরে মা তুমি সব কিসব কথা বলছো? হ্যাঁ বোন ঠিকই বলেছে, তুইও তাহলে টাকার জন্য সম্পর্ক রাখছিস? আমি সবই বুঝে গেছি। এনে তোর জন্য একটা শাড়ি এনেছিলাম, আর আজকের পর থেকে কখনো আসবো না। আরে ও তো অনেক কষ্ট পেয়েছে।